আজকের ভিডিওটা খুবই স্পেশাল একটি ভিডিও। হ্যাঁ, আজকে খুবই স্পেশাল। টাইটেলে যা দেখছেন তা সত্যি এবং আমি তা লাইভ প্রুফ দেখাবো। তো চলেন, আমি এই মুহূর্তে ভিডিওটা তৈরি করতেছি। এখন টাইমটা দেখি, টাইম সকাল 5:44, মানে 5:44 বাজে এখন সকাল। তার মানে আমি এখন পর্যন্ত ঘুমাইনি। আমি সন্ধ্যার সময় কাজে বসছিলাম, এখন পর্যন্ত ঘুমাইনি। তো কেন ঘুমাইনি? আজকে আমি অনেক কাজ করছি, এক রাতে আমি অনেক কাজ করছি। তো এর জন্য মানে কি কি করছি, কত ইনকাম করছি, এই টোটাল ইনফরমেশনটা আপনাদের আজকে লাইভ দেখাবো। তো চলেন, তো সর্বপ্রথম আমি আমার ফাইবারে যাই। দেখেন, আমি আমার আইডি এবং ইনফরমেশনগুলো হাইড করে রাখবো, কারণ এটা আমার সিকিউরিটির জন্য। দেখতেছেন এখানে $50। আমি একটু রিফ্রেশ মেরে আপনাদেরকে দেখাই। এখানে $50 একটা অর্ডার এবং একদিন অলরেডি এই কাজটা শেষ। আমি ক্লায়েন্টকে বলছি, মানে উনি অনলাইনে নাই, অফলাইনে আছে, এবং ওনাকে আমি জমা দেওয়ার জন্য মানে বলছি যে আর কি করতে হবে বা প্রবলেম থাকলে ওই ধরাই দিবে। তো বুঝতেই পারছেন। আর এটা হচ্ছে আমার ফার্স্ট অর্ডার, আমার দিনের ফার্স্ট অর্ডার। এটাই আর কি সর্বপ্রথম এই অর্ডারটা পাই। দেন তারপরে সেকেন্ড আরও আমি 2টা কাজ পাই এবং 2টা কাজই আজকে কমপ্লিট করে ফেলি। কি কাজ? তো চলুন দেখি। তো এই 2টা কাজ নিয়েছি আপওয়ার্কের ডাইরেক্ট মানে কানেক্টে, কারণ ওই 2টা কাজ আমার ক্লায়েন্ট ছিল, মানে মার্কেট প্লেসে থেকে আমি বাইরে নিয়ে গেছি এবং বাইরের মাধ্যমে আমি আপওয়ার্কে লোকালি কাজ নিই, কারণ আমাকে 20% পে করতে হয় না। এটা ওরা যেহেতু আপওয়ার্ক ইউজ করে না, সো আমি আপওয়ার্কে ওদেরকে আইনে দিতেছি, আপওয়ার্কে লাভ আছে এবং আমাকে এখানে 20% পে করতে হইতেছে না। আমি মাত্র 3%, 4% পে করে আমি টাকাগুলো আনতে পারতেছি। তার মানে আমি $60, 160 ইউএসডি একটা ডলার, মানে একটা কাজ নিছি আজকে। দেখেন 2 ঘন্টা আগে কমপ্লিট এবং এটা 10 ঘন্টা আগে কমপ্লিট। তার মানে আমি 3টা কাজ করছি। প্রথমটা 50, এটা হচ্ছে 50, তো 50 আর 160 হচ্ছে 210, আর 30 240। তার মানে আমি আজকে রাতে $240 ইনকাম করছি এবং আমার 3টা কাজই সমাপ্ত। বাট এই কাজটা আমি এখনো ডেলিভারি দেই নাই, কারণ ক্লায়েন্ট যদি এদিক সেদিক করতে বলে তো আমি এগুলা পরিবর্তন করব। দেখতেই পারছেন। তো এগুলার একটু ক্যালকুলেট করে দিই বাংলাদেশে কত টাকা আসে। এগুলো আমি লাইভ দেখাইতেছি, আমি এখানে রিফ্রেশ দিই। ভাইবেন না যে আমি এগুলো আমি আপনাদের দেখাইতেছি, এগুলো ফ্লট না। দেখেন, এটা 3 ঘন্টা আগে, এই যে ঘন্টা লেখা, আবার এই যে এটা 10 ঘন্টা আগে লেখা। আমি এই ক্লায়েন্টের ইনফরমেশনগুলো হাইড করে রাখবো আমার সিকিউরিটির জন্য বা ক্লায়েন্টের সিকিউরিটির জন্য। ক্যালকুলেটর দিলাম 240। আর আপনারা সবাই জানেন ইন্টারনেট থেকে বা অনলাইন থেকে টাকা তুলতে কত যায়? 83 টাকা, 85 টাকা ডলার রেট, বাট ব্যাংক থেকে আমাদেরকে 83 টাকা করে দেয়। আমি যদি 240 83 দিয়ে বান করি তাহলে 19,000 টাকা। কিন্তু 19,000 টাকা তো আমি আসলে প্রায় 20,000, ধরেন 20,000 টাকা তো আমি আসলে পাইনি, কারণ আমাকে একটু চার্জ দিতে হয়েছে। চার্জ, হ্যাঁ চার্জ। তো চার্জ করতে গেছে, এখন হিসেব করে আমি টোটালি আজকের রাতে কত ইনকাম করছি এটা দেখাবো। ওকে, সরি, এটা আমার ক্লায়েন্টের হোস্টিং ইনফরমেশন। তো আমি আমার ওভারভিউ যাই, আমার আপওয়ার্ক অ্যাকাউন্টের ওভারভিউ গেলাম। ওভারভিউ দেখা যাওয়ার পরে দেখতেছেন এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স আছে $253। তো এই যে দেখতেছেন, এই যে একটা জব, এই জব থেকে আমি মনে করেন এই যে টোটাল আর কি এই জবের মানে এই আগের জব, এটা সার্ভিস ফ্রি, সরি এটা সার্ভিস মানে ফি। সার্ভিস ফি তো নিচে $5, 5.6 নিচে। তার মানে 160-এর মধ্যে $6 গেল গা, এবং থাকে কত? $54। এবং এই $30 মধ্যে $1 কাটছে, তার মানে থাকে $29। তো আমি একটু ক্যালকুলেটর করি, 154 যোগ 29 যোগ, আর এটা 20%, 50-এর 20% তো নিবই, তো এটা থাকবে 40। তাহলে টোটাল আসতেছে কত? 223, মানে $223। এটা যদি আমি 83 দিয়ে গুণ করি, তার মানে 18,000, 18,500 টাকা, ধরেন 18,000 টাকা সব ব্যাংকের খরচ বাদে। তার মানে আমি এক রাতে ইনকাম করছি 18,000 টাকা। কিভাবে ইনকাম করছি? কারণ আমি কাজগুলা খুব ভালোভাবে শিখছিলাম। আমি কি কাজ করি? আমি অনলাইনে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের এই ক্যাটাগরিতে কাজ করি। এখন আমি থিম ডেভেলপার হিসেবে পরিচয় এখন আমি দিতে চাই না, কারণ আমি এটা মানে করতে শিখতেছি এজ এ থিম ডেভেলপার। তো
এর জন্য আমাকে ওগুলো বেশি পরিশ্রম করতে হয় না। এই কাজগুলো না একটু প্রবলেম টাইপের, এগুলো সাইট ডিজাইন করার কাজ না, এগুলো প্রবলেম টাইপের। তার মানে আমি যেত কাজ করি প্রায় ম্যাক্সিমাম কাজই সাইটের বাগ বুক এই সেই প্রবলেম এদিক সেদিক করতে হবে, এইগুলা কাজ, বুঝতে পারছেন? তো এইগুলা কাজ দেখা যাচ্ছে বিশাল বড় কাজ, কারণ অনেক 10-15টা প্রবলেম নিয়ে আসে, কিন্তু দেখা যায় ওই 10-15টা প্রবলেম 2 ঘন্টার মধ্যে সলভ হয়ে যায়। কিন্তু উনি আসে 10-15টা প্রবলেম নিয়ে এবং বাজেটটা বাড়াই দিতে বলি। কিন্তু একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে $300 $400 এরকম চা, এবং ওটা সময় লাগে 4-5 দিন। বাট এই প্রবলেম নিয়ে আসে ওটা 2-3 ঘন্টায় শেষ হয়ে যায়। তো আজকে রাতে আমি 18,000 টাকা ইনকাম করছি। তো 18,000 ইনকাম করার পিছনে আমি রাতারাতি এই কাজটা করে পাইনি। এর পিছনে আমার কত 1-1.5 বছরের এক্সপিরিয়েন্স আছে, লাইফ এক্সপিরিয়েন্স আছে, কাজের অভিজ্ঞতার এক্সপিরিয়েন্স আছে 1.5 বছর। তার মানে আমি 1.5 বছর থেকে মার্কেট প্লেসে না আসি এবং প্রতিনিয়ত ইনকাম করতেছি। বাট আজকের ইনকামটা আমি ফোকাস করলাম এর জন্য যে আপনারা যারা এখনই হতাশ হইতেছেন, কাজ পাইতেছেন না, অল্পতেই হতাশ হইতেছেন, তারা যেন বুঝেন আসলে লাগিয়ে থাকলে অবশ্যই কাজ পাবেন, অবশ্যই কাজ পাবেন, কেন কাজ পাবেন না। আর আরেকটা বিষয়, আমি এখানে আপওয়ার্কের ডাইরেক্ট কন্টাক্টে কাজ নিছি কেন? আপওয়ার্কে ডাইরেক্ট কন্টাক্টে কাজ নেওয়ার অনেকগুলো রিজন আছে, কারণ আছে। কারণগুলো কি? যদি আমি কোনো মার্কেট প্লেস আপওয়ার্ক বা ফাইবারে কাজগুলো নিলাম, সেই কাজের পিছনে আমাকে 20% সার্ভিস পে, মানে সার্ভিসের জন্য, মানে ওদের ওয়েবসাইটের যে একটা ফি, ওই ফিটা দিতে হয়। তো 20% $100 থেকে যদি $20 কাটে ফেলেন তাহলে $80, এটা মোটামুটি অনেক অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট অনেক। তো আমার 2টা ক্লায়েন্ট, প্রায় আমি ম্যাক্সিমাম ক্লায়েন্ট আমার বাইরের ক্লায়েন্ট যেহেতু, সো মানে ওদের কাছ থেকে আমি বাইরে কাজ নিতে চাই, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে পেমেন্টের একটা সিকিউরিটি থাকে না। মানে ওই আমাকে আগে পেমেন্ট করতেছে হয়তো বা আগে আমি কাজ করে দিই, তারপরে ওই পেমেন্ট করতেছি। তো এইভাবে ব্যাংকে আনতেছে, ব্যাংকে আনারও একটা সমস্যা। যেহেতু আমি আপওয়ার্কে কাজ করি, দেন আমি কি করি, ডাইরেক্ট কন্ট্যাক্ট, ওরা যেহেতু আপওয়ার্কে ক্লায়েন্ট না, সো আমি ডাইরেক্ট কন্ট্যাক্ট দিয়ে ওদের সাথে অ্যাড করে দিই। আপওয়ার্কেরও লাভ এবং আমার 20% দিতে হইতেছে না। আমি জাস্ট ধরে নিই ওইটা ব্যাংক খরচ, ইউএস থেকে সঙ্গে সঙ্গে আনার ব্যাংক খরচ, তো এই খরচটা এটো। আর এই ডাইরেক্ট কন্ট্যাক্টের আরেকটা ফেসিলিটি, মানে সুযোগ হচ্ছে যে এটা তাৎক্ষণিকভাবেই আপনার মানে মোট ব্যালেন্সে অ্যাভেলেবল ব্যালেন্স অ্যাড হবে এবং তাৎক্ষণিকভাবে এটাকে উইথড্র দিতে পারবেন, এটাকে তুলতে পারবেন, টাকাটা তুলতে পারবেন। তো এগুলা হচ্ছে বিষয়। তো আমার মতো যদি আপনি একটু ভালো লেভেলের, মানে আমার থেকে আরো হাই লেভেলের যদি একটা ফ্রিল্যান্সার হতে চান, তো আপনাকে অবশ্যই প্রচুর পরিশ্রম করতে হবে এবং একটা জিনিস কেন পারেন না এই বিষয়টা খুঁজে বের করতে হবে। ওরা পাইলে আমি কেন পারি না? হ্যাঁ, সে তারা পাইতেছে, তারা কাজ পায়, আমি কেন পারি না? কেন শব্দটা যখন খুঁজে বাই করতে পারবেন তখনই আপনি সফল হবেন। এর আগে আপনি সফলতার মুখ দেখবেন না, পাইতেছে না, হাল ছেড়ে দিলে সফলতার মুখ হবেন না। আর আমি করলে এই মার্কেট প্লেস থেকে দেখতে হইলে আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে, কারণ আমি প্রায় 4টা ফাইবার অ্যাকাউন্ট ব্লক খাইছি। তার মানে অলরেডি আমার 4টা অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে, একবারে এইভাবেই সাসপেন্ড করে দিয়েছে। তার মানে 4টা ফাইবার অ্যাকাউন্ট সাসপেন্ড করার পরে যে ব্যক্তি ফাইবারেও কাজ করে, আপওয়ার্কে কাজ করে, তার মানে তার উপর যে মানসিক যে একটা প্যারা, কিরকম একটা প্যারা গেছে আপনারা একটু মানে কল্পনা করেন। অনেকে আছে একটা অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাওয়ার পরে বা কাজ না পাওয়ার পরে অফ করে দেয়, বাট আমি কোনো অফ করিনি। আমার অ্যাকাউন্ট দাঁড় করা অ্যাকাউন্ট, মানে লেভেল পাওয়া অ্যাকাউন্ট যখন ব্লক খাইছি তখন কি পরিমাণ খারাপ লাগছে এটা ভাষার প্রকাশ করার মতো না। আর আপওয়ার্কে আমি আইছি এর 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 জন্য, কারণ আমার ফাইবার আমার পছন্দ না। আমি ফাইবার কাজ করলেই কি, বাট আমি ফাইবার লাইক করি না। তো আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আগাইতে হবে। মনে করেন এটা একটু শিখলেন, ওটা একটু শিখলেন, এসিও অনেকেই বলে আমি এসিও শিখবো, ডিজিটাল মার্কেট শিখবো, গ্রাফিক ডিজাইন শিখবো, ওইটা শিখবো সেটা শিখবো, আসলে কাজের বেলা ঠন। তার মানে সে কোনোটাই ভালোভাবে কাজটা করতে পারে না। যে কোনো একটা কাজ শিখেন, আপনি যে কাজটা করতে ইচ্ছুক, ভাল লাগে, মানে সেই কাজটা শিখেন। যেমন আমার কাজটা, আমার ওয়েব রিলেটেড যে তো কাজ আছে, এই কাজগুলো করতে আমার ভালো লাগে, আমার এটা আর কি প্যারা মনে হয় না। তো আমি এই কাজগুলো করতে খুবই পছন্দ করি। এর জন্য আমি এই স্কিলটা আমি অবশ্য ডিজিটাল মার্কেটিং দিয়ে আগাইছি, বাট স্কিলটা আমি কি ফিক্সড করছি যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। এই বিষয়গুলোকে আপনাদের বুঝতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমরা মানে ভালোভাবে কোন বিষয়টা শিখবো, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ একটা কাজ শিখলেন, ওটা কিছুদিন পরে আর ভালো লাগতেছে না কাজটা করতে, তাহলে তো আর ওই সার্ভিসটা দিয়ে আগাইতে পারবেন না। তো
তো এই ভিডিওটা অবশ্যই একটা মোটিভেশনাল ভিডিও, যে যারা হতাশায় আছে তাদের জন্য, যে আমি প্রুফ দেখালাম যে আমি যদি পাই, আপনারা কেন পাবেন না, কেন পাবেন না? এক রাতে আমি 20,000 পাইতেছি, আপনি এক রাতে 2 লক্ষ টাকা ইনকাম করে দেখাবেন, এটা ইম্পসিবল কিছু নাই। আমি মনে করি না 2 লক্ষ টাকা এটা অনেক বেশি। ফ্রিল্যান্সিং, এই আধুনিক এই ফ্রিল্যান্সিং যুগে এক রাতে 2 লক্ষ টাকা, কিন্তু 2 লক্ষ টাকা যদি ইনকাম করতে চান ওই লেভেলের কাজই করতে হবে। ওইগুলো হয়তো ওয়েব ডিজাইন ডেভেলপার দিয়ে হবে না, ওগুলো হয়তো অ্যাপ ডেভেলপার বা গ্রাফ আরো হাই লেভেলের কাজ করতে হবে। তো বুঝতেই পারছেন। তো এই ভিডিওটা যারা দেখছেন, মানে যাদের কাছে এই ভিডিওটা মোটিভেশনাল হিসেবে মনে হইতেছে, অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমি কমেন্ট করলে ভিডিও ছাড়তে উৎসাহিত মানে বোধ করি। যদি কমেন্ট না করেন তাহলে আমি আমার পার্সোনাল বিষয় শেয়ার করতে আমার ইচ্ছুক ভালো লাগে না। তো আজ এই পর্যন্তই। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই আশা করি। তো আর কি বলবো, বিদায়।